তুলে ধরার চেষ্টা করেছি। দেশের অন্যতম এমনকি জনপ্রিয় দুইটি অপারেটর হচ্ছে শ্যামলী অ্যান্ড ট্রাভেলস এমনকি অপোজিট সাইডে যেটি রয়েছে সেটি হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ। মূলত দেশের এই জনপ্রিয় দুটি অপারেটর সম্পর্কে কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু বিস্তারিত তথ্য শেয়ার করার চেষ্টা করেছি এমনকি পাশাপাশি জানানোর চেষ্টা করবো এই দুটি অপারেটরকে বাংলাদেশের বাস লাভাররা কেন রাজা এমনকি রানী হিসাবে ধারণা করা হয়। হানিফ এন্টারপ্রাইজ বাংলাদেশের বাস লাভারদের মতে কেউ কেউ এই পরিবহনকে কিন্তু পরিবহন জগতের সম্রাট বলে থাকে এমনকি কেউ কেউ বাস লাভাররা কিন্তু পরিবহন জগতের রাজা বলা হয়ে থাকে এমনকি শ্যামলী অ্যান্ড ট্রাভেলসকে বাংলাদেশের বাস লাভারদের মতে পরিবহন সেক্টরের রানী বলা হয়। এমনকি পাশাপাশি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন শ্যামলী অ্যান্ড ট্রাভেলসের প্রথম শুরুর দিকে তাদের রুট কয়টি ছিল এমনকি তারা কোন কোন মডেলের বাস থেকে সার্ভিস দিয়ে থাকতো এমনকি একইভাবে হানিফ এন্টারপ্রাইজের শুরুটা কিভাবে হয়েছিল এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। মূলত শ্যামলী পরিবহনের পথ চলা শুরু হয়েছিল 1973 সালের শুরুর দিকে। মূলত এই শ্যামলী পরিবহন নামটি এসেছিল শ্যামলের মালিকের নাম ছিল শ্যামল এমনকি শ্যামল থেকে শুরু হয়েছিল শ্যামলী পরিবহন। এমনকি সেই সময়ে শ্যামলী পরিবহনের প্রথম রোড ছিল রাজশাহী থেকে নগরপাড়ি পর্যন্ত এমনকি পরবর্তীতে 1979 সালে ঢাকা পাবনা রুটে বাস চলাচলের মাধ্যমে অন্তত জেলা পরিষেবা শুরু করে। এমনকি পরে 1991 সাল থেকে মূলত শ্যামলী পরিবহন ঢাকা কলকাতা এমনকি বেনাপোল পর্যন্ত তারা রুট চলাচল করে আসছে এমনকি এখন পর্যন্ত তাদের এই রুটটি চালু রয়েছে। বর্তমানে দেশের যে প্রান্তে আপনি যান না কেন শ্যামলী অ্যান্ড ট্রাভেলসের এই বাসগুলো আপনারা বাংলাদেশের 64টি জেলাতে কিন্তু দেখতে পারবেন। যদিও শ্যামলী অ্যান্ড ট্রাভেলস কিন্তু বাংলাদেশের 6 এমনকি 7টি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলাতে কিন্তু তারা বর্তমানে সার্ভিস দিয়ে যাচ্ছে। অর্থাৎ যেখানে অচেনা একটি শহরে ধরেন আপনাকেও কেউ চেনে না কিংবা আপনিও কাউকে চেনে না সেখানে কিন্তু দেখা মিলতে পারে আমাদের এই পরিবহন সেক্টরের শ্যামলী অ্যান্ড ট্রাভেলসের সেই চিরচেনা বাসগুলোর সাথে। তবে সেই আগের শ্যামলী অ্যান্ড ট্রাভেলস এমনকি বর্তমানের শ্যামলী পরিবহন বলেন কিংবা কেউ কেউ শ্যামলী অ্যান্ড ট্রাভেলস বলে থাকে সেই অ্যান্ড ট্রাভেলসের ভিতরে কিন্তু অনেক বেশি পার্থক্য রয়েছে এমনকি বর্তমানে কিন্তু তাদের বাসগুলো কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে যায়। অর্থাৎ যার হাত ধরে বাংলাদেশের পরিবহন জগতে শ্যামলী পরিবহনের পথ চলা শুরু হয়েছিল তিনি হয়তো বর্তমানে এখন নেই এমনকি বর্তমানে এই শ্যামলী পরিবহন কিন্তু তার দুই ছেলে কিন্তু পরিচালনা করে থাকে। বর্তমানে দেশের সর্বোচ্চ সংখ্যক দূরপাল্লার বাসগুলোর রুটের তালিকা রয়েছে শ্যামলী অ্যান্ড ট্রাভেলস এমনকি তাদের বহরে কিন্তু সর্বোচ্চ সংখ্যক বাস দিয়ে তারা এখন পর্যন্ত যাত্রীদেরকে বেশ ভালোভাবে কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে। এমনকি এখন পর্যন্ত বাংলাদেশে 2023 সাল পর্যন্ত দেশের সর্বোচ্চ সংখ্যক কোরিয়ান হুন্দাই বাসের মালিক হচ্ছে শ্যামলী অ্যান্ড ট্রাভেলস এমনকি তাদের বহরে বেসরকারিভাবে সর্বোচ্চ বেশি হুন্দাই বাস রয়েছে। তবে এখানে সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে সেই 1973 সালের শ্যামলী পরিবহন এমনকি বর্তমান 2023 সালের শ্যামলী পরিবহনের ভিতরে কিন্তু অনেক বেশি পার্থক্য রয়েছে এবং সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে শ্যামলী পরিবহন কিন্তু দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। অর্থাৎ এখন পর্যন্ত আমি যতটুকু শুনেছি শ্যামলী পরিবহন দুই ভাগ হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভিতরে হচ্ছে তারা যতগুলো ভাই ছিল সবাই কিন্তু মিলে দুই ভাগে এই বাসগুলোকে কিন্তু ভাগ করে নেই। অর্থাৎ একটি হচ্ছে শ্যামলী পরিবহন এবং কি অপোজিট সাইডে যেটি রয়েছে সেটি হচ্ছে শ্যামলী অ্যান্ড ট্রাভেলস। আপনারা কিন্তু কাউন্টারে কিন্তু দেখে থাকবেন যে শ্যামলী অ্যান্ড ট্রাভেলস এর আলাদা কাউন্টার এবং কি শ্যামলী পরিবহনের কিন্তু আলাদাভাবে কাউন্টার করা হয়েছে। তবে এখানে শ্যামলী পরিবহন এবং কি শ্যামলী অ্যান্ড ট্রাভেলস দুটি কিন্তু আলাদাভাবে হলো কিন্তু শ্যামলী অ্যান্ড ট্রাভেলস এর বহরে কিন্তু সবচেয়ে বেশি বাস রয়েছে এবং কি হুন্দাই বাসগুলো কিন্তু তাদেরই বহরে শ্যামলী পরিবহনের বহরে নামমাত্র কয়েকটি বাস রয়েছে। অর্থাৎ আপনি যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যদি সারা দিনে যদি রাস্তায় যদি দাঁড়িয়ে থাকেন তার ভিতরে আপনি দুইটি দেখবেন শ্যামলী পরিবহনের বাস এবং কি আর 200টি দেখবেন শ্যামলী অ্যান্ড ট্রাভেলস লেখা রয়েছে বাসগুলোতে। তবে এখন প্রশ্ন হচ্ছে শ্যামলী পরিবহনকে বাংলাদেশের বাস লাভাররা কেন পরিবহন সেক্টরের রানী বলা হয়। যদিও এর অনেকগুলো কারণ রয়েছে তার ভিতরে অন্যতম হচ্ছে তাদের সবচেয়ে বেশি বাস রয়েছে বাংলাদেশে এবং কি তাদের বাসগুলি কিন্তু সবচেয়ে বেশি লং রুটে সার্ভিস দিয়ে থাকে। কোথায় বলতে গেলে শ্যামলী অ্যান্ড ট্রাভেলসকে পরিবহন সেক্টরের রানী বলার অন্যতম কারণ হচ্ছে দেশের সর্বোচ্চ সংখ্যক এসি বাস তাদের কাছে রয়েছে এমনকি হাজার হাজার বাস দিয়ে তারা বাংলাদেশে পরিচালনা করে যাচ্ছে এমনকি দেশের সবচেয়ে লম্বা রুটগুলো কিন্তু তারাই পরিচালনা করে থাকে। এমনকি সবকিছু মিলিয়ে পরিবহন সেক্টরের দ্বিতীয় নম্বরে অবস্থান করছে শ্যামলী অ্যান্ড ট্রাভেলস এমনকি নাম্বার 1-এ অবস্থান করে থাকছে হানিফ এন্টারপ্রাইজ। মূলত হানিফ এন্টারপ্রাইজের পথ চলা শুরু হয় 1980 দশকের শেষের দিকে। অর্থাৎ শ্যামলী পরিবহন এমনকি হানিফ এন্টারপ্রাইজ তারা এখন পর্যন্ত পরিবহন ব্যবসায় আসার জন্য কি কি করতে হয়েছিল তাদের অতীত যদি আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করবেন, খুব সহজে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ যেখানে পরিবহন সেক্টরে কেউ কাউকে কিন্তু 1 ইঞ্চিও ছাড় দিতে চায় না সেখানে শ্যামলী অ্যান্ড ট্রাভেলস বর্তমানে পরিবহন সেক্টরে দ্বিতীয় নম্বরে অবস্থান করতেছে এমনকি হানিফ এন্টারপ্রাইজ বর্তমানে দেশের পরিবহন সেক্টর কিন্তু নাম্বার 1-এ অবস্থান করে থাকতেছে। বিষয়টি কিন্তু এতটাও কিন্তু সহজ ছিল না। ঠিক এই জন্য কিন্তু হানিফ এন্টারপ্রাইজের আরো একটি নাম রয়েছে যেটি হচ্ছে ফাদার অফ ট্রান্সপোর্ট। অর্থাৎ এক কথায় বলতে গেলে সব পরিবহনের বাপ বলা হয়ে থাকে এই হানিফ এন্টারপ্রাইজকে। তবে শ্যামলী অ্যান্ড ট্রাভেলস এর মতো কিন্তু এই হানিফ এন্টারপ্রাইজ
এন্টারপ্রাইজও কিন্তু অনেকগুলো কিন্তু ব্যতিক্রম কিন্তু ঘটেছে এবং কি একইভাবে কিন্তু হানিফ এন্টারপ্রাইজও কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে যায় কিন্তু 2019 সালের শেষের দিকে। হানিফ এন্টারপ্রাইজের দুটি সেক্টরের ভিতরে প্রথম নাম্বারে রয়েছে হানিফ এন্টারপ্রাইজ এবং কি দ্বিতীয় নাম্বারে রয়েছে হানিফ কেডিসি। কেডিসি দ্বারা বোঝানো হয়েছে মিস্টার কপেল ট্রান্সপোর্ট, যিনি বর্তমানে হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান এবং কি বর্তমানে দেশে হানিফ এন্টারপ্রাইজে একমাত্র অপারেটর যারা কিনা দেশে এখন পর্যন্ত 2000-এরও বেশি বাস দিয়ে ঢাকা, চট্টগ্রাম কিংবা বাংলাদেশের 64টি জেলাতে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। এছাড়া কিন্তু হানিফ এন্টারপ্রাইজের অন্যতম এবং কি সেরা একটি দিক হচ্ছে সুইডিশ ভলভো V9 এর মাল্টিএক্সেল বাসগুলো কিন্তু এখন পর্যন্ত হানিফ এন্টারপ্রাইজের বহরে কিন্তু বাংলাদেশে সার্ভিস দিয়ে যাচ্ছে। তো যেহেতু হানিফ এন্টারপ্রাইজের বহরে একমাত্র সুইডিশ ভলভো V9 এর মাল্টিএক্সেল বাস রয়েছে এবং কি তারাই একমাত্র অপারেটর যারা কিনা দেশে এখন পর্যন্ত 2000-এরও অধিক বাস দিয়ে তারা যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। সবশেষে কিন্তু দেশের দুটি অপারেটর কিন্তু একদমই ভিন্ন এবং কি আলাদা একটি রূপ নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে তারা। সো দেশের দুটি অপারেটর সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং কি এই দুটি অপারেটর সম্পর্কে আপনাদের ভ্রমণের ক্ষেত্রে এমন একটি ঘটনা শেয়ার করবেন যাতে করে আমাদের দর্শকরা শুনে মজা পায়। দেশের পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের আরএস বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।